আমরা গরুটার প্রেগনেন্সি টেস্ট করতেছি। নিয়ে সন্দেহ আছে, এই জন্য মূলত চেক করা। মল পেট্রোল ভাঙছি ভাই, কালকে একটা মল মারছে, এটা গাবের লক্ষণে হলুদ হলুদ জিলা মারছে। ওই যে গরু ডাক্তারিছে, হ্যাঁ ওই যে ডাক্তারিছে কালকে একটু মল সকালে ফিরে গেছে। বীজ দিবে, বীজ দিলে আমার ওই ক্যান্ডাল লাগেন গা, ক্যান্ডাল লাগে আমি কই দিই বান্দা বান্দা আছে না 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 কান্দে যেটা ক্যান আছে না চিনি ক্যান চিনি ক্যান্ডাল আর ব্যাগটার ভিতরে মানে খাবেন বানাইয়া গরম পানি দিবেন এসব করি না, এই যে গরম পানি করছেন না। এটা কত কিনছেন? 3,500 না 4,000? এটা এটার দাম হচ্ছে 17,400 টাকা। একটু করে দাম, একটু দাম দেখো, দাম না, দাম যদি ভিতরে যে কাজটা আছে না, ফার্স্টটা আছে না, ওইটার দাম 4,500 5,000 তো পাওয়া যায়। হ্যাঁ 3,000 টাকা আমরা বাড়ির কাছে করে যাবো। এটা আমরা দেখি সাইবাল বীজ দেওয়ার চেষ্টা করব, বাট গরুটা প্রায় 6 মাস ধরে আমরা ধারণা করছি যে প্রেগনেন্ট ছিল, এই আর কি। এই অবস্থায় গরুটা দুর্বল, এই কারণে আমার মনে হয় বাচ্চাটা নেয় নেই। প্রচুর চেষ্টা চলতেছে গরুর শরীর ঠিক করার জন্য, বাট ওইভাবে ঠিক হইতেছে না। মাশাআল্লাহ এটা টাইম হয়ে গেছে, এটার 1 মাস বাকি আছে। ইনশাল্লাহ এটা তো 100% শাহিওয়াল, এটা প্রথম বাচ্চা হবে এটার। দেখি এটা কি হয়। প্রথমে আমার ধারণা ছিল যে আছে, বাট আজকে মনে হয় যে এটা ডাকছে। ডাক্তার আসছিল ওভারঅল কাজের জন্য, এই গরুগুলারে ফিতা ক্রিমিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কলজা ক্রিমিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 3 বিটুইন এটাও ডাকলো আর কি। একবার এই দিয়ে দিতেছি। আপনি অভিজ্ঞ লোক, আপনি ধরে দাঁড়া দেন, দাঁড়া দেন, গলাত না, গলাত এক সাইডে দেন, দাঁড়া দেন, এই জিজ্ঞাসা ঠিক আছে। লড়াচড়া করলেন না না বল কিছু লোক। হ্যাঁ হ্যাঁ না ঠিক করে আনতো বুঝলি। পুশ করলো পুরোটা 3 ঘন্টা কত ফুলে টানা লাগবে না, হ্যাঁ আজকে ঢুকা একদম টানা দিয়ে রাখতে হবে, দিয়ে এটা দেখাবো টানা দেওয়ার পরে। যে গাভীটার বাচ্চাই কিন্তু জানেন, যারা আগের থেকে ব্লগ দেখেন, এটা মাশাআল্লাহ 87.5% ছিল শাহিওয়াল বীজ, এবার একটা 100% দেওয়া হয়েছে। আগের বার একটা 100% দেওয়া হয়েছে, এবার মিস হয়েছে, দেওয়া যাক আল্লাহ ভরসা। তো এই যেটারে বীজ দেওয়ার পরে এভাবে বাইধা ঝুলাই রাখা হয়েছে আর কি, বাইধা ঝুলাই রাখা হয়েছে। এটা 3 ঘন্টা বসতে দেওয়া যাবে না, বসলে হয়তো কোনো সমস্যা হইতে পারে আর কি, বীজটা হয়তো কাজে নাও লাগতে পারে। যাই হোক, গরুটা গালাগালি করেন না আপনারা, যারা এই ভিডিওটা দেখবেন,
গরুটার আসলে আমরা অনেক ধরনের ক্যালসিয়াম থেকে শুরু করে অনেক কিছুই খাওয়ানো হয়েছে এবং পর্যাপ্ত খাওয়াও খায়। তো আজকে কলিজা ক্রিমের ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, আল্লাহ ভরসা। আমি মানে দেখি শরীরটা ঠিক হয় কিনা। এটা অনেক চেষ্টা করে শরীরটা ঠিক করার জন্য, বাট এটা শরীরটা বাড়তেছে না কোনোভাবে। তো এই বাচ্চাটা দেওয়ার পরই মূলত সমস্যা হয়েছে। এই বাচ্চাটাই মূলত ওই গরুটাকে টায়ার্ড করে ফেলাইছে আর কি। মানে এটারে এখনো এটা আটকানো হয়েছে এখন, এন্ড অফ দ্য ডে। এটা আপনার কি বলে প্রচুর পরিমাণে দুধ খায় এখনো। এটা ছাড়লেই এটা মাটার কাছে চলে যায়, যে দুধটা খায়। তো এই কারণে এই গরুটাও আসলে আর ওইভাবে মানে শরীর টরীর আর ঠিক হয়নি এটার কারণে, আমার যেটা ধারণা। ক্যালসিয়াম ট্যালসিয়াম খাওয়ানো হয়েছে, দেখা যাক আল্লাহ ভরসা। এবার তো বীজ দেওয়া হয়েছে, আগের বারও 6 মাস আগে বীজ দেওয়া হয়েছিল। আমরা তো ধারণা করে রাখছিলাম যে হয়তো বাচ্চা আছে, বাট এটা বডি উইকনেসের কারণে হয়তো বাচ্চাটা রাখতে পারে। প্লাস ইন বিটুইন আবার কৃমির ওষুধও দেওয়া হয়েছিল। জানি না আসলে এগুলো তো আর এইভাবে এজিউম করা যায় না, অ্যাজাম্পশন করা যায় না। তো আল্লাহ ভরসা, দেখি এবার কি হয়। আর এটার জন্য সবাই দোয়া করবেন আপনারা যারাই দেখতেছেন। এটা ইনশাল্লাহ সেপ্টেম্বরের 3 তারিখ এটার ডেট, সরি অক্টোবরের 3 তারিখ এটার ডেট। তো ইনশাল্লাহ এর মধ্যে হয়তো এটার কোনো গুড নিউজ আসবে। দোয়া করেন সবাই, শুধু এটার জন্য সবগুলো গরুর জন্যই দোয়া করেন যেন খামারটা প্রপারলি আমরা করতে পারি আর কি। তো শেষ করে দিই, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।